আমন্ত্রণ দীপ্ত সংবাদের সাথে আছি আমি তারান্নুম জ্যোতি। শুরুতেই জানাবো নিটোল টাটা সংবাদ শিরোনাম। বৃষ্টি ও উজানের ঢলে পানি বাড়ছে নদ নদীর। সিলেট সুনামগঞ্জের পর উত্তরাঞ্চলে বন্যার পদধ্বনি। ঈদের পর নতুন সময়সূচিতে অফিস শুরু। কর্মস্থলে ফিরেছেন অনেকেই, তবে কাটেনি ছুটির আমেজ। সংরক্ষণ খরচ বাড়ায় এবারের ঈদে প্রায় 10 লাখ পিস চামড়া নষ্ট, বলছে ট্যানার্স অ্যাসোসিয়েশন। রাশিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার অংশীদারিত্ব চুক্তি সই। আগ্রাসনের মুখে পরস্পরকে রক্ষার অঙ্গীকার। টানা বৃষ্টি ও উজানের ঢলে দেশের অন্তত 10টি প্রধান নদ নদীর পানি বেড়েছে। কোনোটি বইছে বিপদসীমার ওপর দিয়ে। ফলে সিলেট ও সুনামগঞ্জের পর উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বন্যার আশঙ্কা করছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এদিকে ভারী বৃষ্টিতে কক্সবাজারের পালংখালী রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে অন্তত 10 জন নিহত হয়েছে। টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে দেশের নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। এতে সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বন্যায় প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। বেশ কিছু এলাকার রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। দোকানপাট ও বাসাবাড়িতে প্রবেশ করেছে পানি। এতে মূল্যবান জিনিসপত্র ভিজে নষ্ট হয়ে গেছে। 3 দিনের টানা বর্ষণ ও উজানের ঢলে মৌলভীবাজারে বন্যা দেখা দিয়েছে। এতে অন্তত 3 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। প্রবল বর্ষণে নদ নদীর পানি বাড়ায় হবিগঞ্জের বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল ডুবে গেছে। পানির তোড়ে ভাঙছে তীর। অসহায় হয়ে পড়ছে মানুষ। বৃষ্টি ও উজানের ঢলে নেত্রকোনায়ও সব নদ নদীর পানি বাড়ছে। বৃষ্টি ও উজানের ঢলে পানি বাড়ছে উত্তরাঞ্চলের বিভিন্ন নদ নদীর। তিস্তা ও দুধকুমার বিপদসীমার ওপর দিয়ে বইছে। ব্রহ্মপুত্র, ঘাঘট ও করতোয়ার পানি এখনও বিপদসীমার নিচে রয়েছে। বৃষ্টি অব্যাহত থাকায় কুড়িগ্রাম, রংপুর, নীলফামারী ও গাইবান্ধার বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বৃষ্টি বাড়ার পূর্বাভাস দিয়েছে। ফলে বন্যা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা করছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। যে কয়েকটি দিন বাকি আছে প্রত্যেক দিনই সারা বাংলাদেশেই অস্থায়ীভাবে দমকা বাতাস এবং ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হবে। বর্তমানে দেশের 10টি প্রধান নদীর 15টি পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী 48 ঘন্টা পর্যন্ত দেশের উত্তরাঞ্চল, উত্তর পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন উজানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর ফলে বর্তমানে দেশের উত্তর পূর্বাঞ্চলীয় সিলেট, সুনামগঞ্জ জেলার প্রধান নদ নদীগুলোর পানি আগামী 24 ঘন্টা পর্যন্ত এবং পরবর্তীতে 48 ঘন্টা পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এবং এর ফলে বর্তমানে যে কতিপয় নিম্নাঞ্চলে যে বন্যা পরিস্থিতি বিরাজ করছে সেটি কিছুটা অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 48 ঘন্টায়। এদিকে ভারী বর্ষণে বুধবার ভোরে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে 10 জনের মৃত্যু হয়েছে। উখিয়ার 8, 9 ও 10 নম্বর ক্যাম্পে পৃথক পাহাড় ধসের ঘটনা ঘটে। ভারী বৃষ্টিতে চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন পাহাড়ি এলাকায় পাহাড় ধসের সতর্কতা জারি করা হয়েছে। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। ঈদের ছুটি শেষে খুলেছে অফিস। একই সঙ্গে আজ থেকে সময়সূচিতেও আনা হয়েছে পরিবর্তন। অফিসের সময় সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। পরিবর্তন এসেছে ব্যাংকের লেনদেনের সময়ও। ঈদুল আজহার ছুটি শেষে বুধবার ছিল প্রথম কর্মদিবস। সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি ছুটি শেষে সচিবালয়ে যথাসময়ে আসেন কর্মকর্তা কর্মচারীরা। সকালে সহকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন সবাই। ঈদের আমেজের সঙ্গে ছিল নতুন সময়সূচির অফিস। কলিগদের সাথে ঈদ মোবারক করলাম, কলাকলি করলাম, খুব ভালোই কাটলো ইনশাআল্লাহ। অফিস খোলার প্রথম দিন 9টা থেকে 5টা পর্যন্ত অফিস। বুধবার অফিস করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ঈদে সড়ক দুর্ঘটনা বৃদ্ধি ও রোধ নিয়ে কথা বলেন তিনি। ইদানিংকালে অ্যাক্সিডেন্টের যে প্রবণতা, তাতে দেখা যাচ্ছে মোটরসাইকেলে অ্যাক্সিডেন্টটা বেশি হচ্ছে এবং ইজি বাইকগুলো 3 চাকার, এগুলো অ্যাক্সিডেন্টের মূল কারণ। ঈদ শেষে প্রথম কর্মদিবসে সরব ব্যাংক পাড়াও, তবে গ্রাহক উপস্থিতি ছিল তুলনামূলক কম। আজকে থেকে আবার সাপেক্ষ যে সময়সূচি ছিল বা নতুন করে যেটা বলা হচ্ছে যে 10টা থেকে 4টা পর্যন্ত লেনদেন এবং 6টা পর্যন্ত ব্যাংকিং কার্যক্রম। জ্বালানি সংকটের মধ্যে বিদ্যুৎ সাশ্রয় করতে 2022 সালের 24 আগস্ট থেকে কর্মঘণ্টা কমিয়ে অফিস ও ব্যাংকের সময়সূচি বদলে দেয় সরকার।
আনোয়ার হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে নগরবাসী। এছাড়া ঈদের তৃতীয় দিনেও ঢাকা ছাড়ছেন অনেকেই। ঈদ যাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক ছিল বলে জানিয়েছেন যাত্রীরা। ঈদ উদযাপন শেষে কর্মস্থলে ফিরছে নগরবাসী। প্রিয়জনকে ছেড়ে আসায় মনে বিষাদের ছায়া থাকলেও স্বস্তিতে ফিরতে পেরে খুশি সবাই। না, আজকে কোনো সমস্যা নেই, আজকে তো ভিড় কম, তো কোনো সমস্যা হয় নাই এবং যে সবাই সিটের মতো লোক ছিল, অতিরিক্ত কোনো লোক ছিল না, খুব ভালোভাবে আসছে। যাত্রা এবার খুবই ভালো ছিল, কারণ ট্রেনে যাওয়া আসা কোনো সমস্যা হয় নাই। ঈদের নানা কারণে যারা সে করে ফিরতে পারেনি তাদের অনেকেই ছুটছেন আপন ঠিকানায়। ঈদের পরে ছুটি পাইছে, এর জন্য যাচ্ছি আর কি, ফ্যামিলি সহ। ঈদের আগে অনেক বেশি জাম ছিল না, তেমন ভোগান্তি আমরা এবার পাইনি। এখন আমরা এই অনলাইনে টিকিট কেটেছি এবং আমরা যাচ্ছি। এখনো পর্যন্ত ভোগান্তির শিকার এখনো হয় নাই। সড়ক পথের চিত্রও অনেকটা একই রকম। ঢাকায় ফেরার চেয়ে ঢাকার বাইরে যাওয়ার সংখ্যাটাই বেশি। আমি আগে যাইতে পারি না, এই জন্য এখন একটু নিরিবিলি যাইতেছিল। এর আগে জ্যামজট থাকার কারণে ঈদের পরে যাচ্ছি। এটাও ঢাকায় করে গেলাম, ঈদের বাকি অংশটা গ্রামে গিয়ে করলাম। এটা দুই আনন্দ, দুই জায়গা থেকে উপভোগ করলাম আর কি। যারা এখনো যাচ্ছে তাদের সংখ্যা বেশি, আসার সংখ্যা এখনো বাড়েনি। কর্মজীবীরা ফিরতে শুরু করলেও স্কুল কলেজ না খোলায় সেভাবে শুরু হয়নি রাজধানীমুখী মানুষের ঢল। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। ঈদুল আজহার তৃতীয় দিনেও রাজধানী পোস্তায় কোরবানির পশুর চামড়া সংগ্রহ করা হয়েছে। ট্যানার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে এবার প্রায় 10 লাখ পিস চামড়া নষ্ট হয়েছে। গত 2 দিনের চেয়ে বুধবার চামড়া সংগ্রহ একেবারে কম। মৌসুমি ব্যবসায়ীদের অভিযোগ 1.5 লাখ টাকার গরুর চামড়া বিক্রি হচ্ছে 400 থেকে 600 টাকায়। ছোট পশুর চামড়া অবিকৃত থাকায় তা ফেলে দিতে বাধ্য হচ্ছেন বিক্রেতারা। বাণিজ্য মন্ত্রণালয় একটা দায় সারা একটা দাম সেটিং করে, মানে ফিক্সড করে তারা চলে গেছেন। বাজার মনিটরের কোনো ব্যবস্থা নাই। চামড়ার দাম 400 হয়েছে 500 টাকা, আর 2.5 লাখ 3 লাখ 4 লাখ টাকার গরু এই চামড়া বেচা কিনা হয়েছে 600 টাকা, আর উপরে আর হয় নাই। লবণ, শ্রমিক খরচ সহ আনুষঙ্গিক খরচ বেড়ে যাওয়ায় নির্ধারিত মূল্যে চামড়া ক্রয় করা সম্ভব হচ্ছে না বলে জানালেন আড়তদাররা। একটা হলো লবণ খরচ, লেবার খরচ, আড়তদারি খরচ, তারপর ক্যারিং খরচ। 4টা খরচ হয়, 4টার মধ্যে প্রায় 350 থেকে 400 টাকা খরচ আছে একটা চামড়া প্রতি। এর মধ্যে আমার টাকা খাটবে, আমার জান খাটবে, এর বিনিময়ে আমরা হয়তো 50-70 টাকা লাভ করবো, আর বেশি করা পারি না। ট্যানার্স অ্যাসোসিয়েশনের দাবি সংরক্ষণ খরচ বেশি হওয়ায় নষ্ট হয়েছে প্রায় 10 লাখ পিস ছাগল ও খাসির চামড়া। লক্ষ্যমাত্রা আমাদের অবশ্যই পূরণ হবে। এখানে আমাদের মোটামুটি 1 কোটির কাছাকাছি আপনার কুরবানি হয়েছে, কিন্তু এইখানে আমাদের যে খাসি এবং ছাগলের চামড়া অব্যবস্থাপনার কারণে 8 থেকে 10 লক্ষ পিস আপনার নষ্ট হবে। আন্তর্জাতিক লেদার ওয়ার্কিং গ্রুপ LWG'র সনদ না থাকায় দেশের চামড়া শিল্পের অগ্রগতি হচ্ছে না বলে দাবি সংগঠনটির। আপনারা জানেন যে সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উন একটি নতুন অংশীদারিত্ব চুক্তি সই করেছেন। এতে তারা আগ্রাসনের মুখোমুখি হলে একে অপরকে রক্ষা করার অঙ্গীকার করেছেন। দুই নেতা এই চুক্তিকে তাদের সম্পর্কের বড় ধরনের উন্নতি বলেই বর্ণনা করেছেন। চুক্তির আওতায় আছে নিরাপত্তা, বাণিজ্য থেকে শুরু করে বিনিয়োগ এবং সাংস্কৃতিক ও মানবিক সব ধরনের বন্ধন। মঙ্গলবার রাতে পুতিন পিয়ংইয়ং পৌঁছান। এ সময় কিম বিমানবন্দরে রাশিয়ার প্রেসিডেন্টকে জড়িয়ে ধরে স্বাগত জানান। 24 বছরের মধ্যে পুতিন এই প্রথম উত্তর কোরিয়া সফরে গেছেন। উত্তর কোরিয়া সফরের পর ভিয়েতনামে যাওয়ার কথা রয়েছে রুশ প্রেসিডেন্টের। নির্বাচনের আগে 5 লাখ অভিবাসীকে বৈধতা দিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার এক বিবৃতিতে অবৈধ অভিবাসীদের বৈধ করার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। কমপক্ষে 10 বছর ধরে দেশটিতে বসবাস করছেন এমন 5 লাখ দম্পতিকে কাজের অনুমতি দেবে প্রশাসন। মার্কিন নাগরিককে বৈধভাবে বিয়ে এবং যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করা ব্যক্তিরা এই নীতির আওতায় সুযোগ নিতে পারবেন। প্যারেল ইন প্লেস নামের এই পদক্ষেপটি অভিবাসীদের জন্য গ্রিন কার্ড ও নাগরিকত্ব পাওয়ার পথ সহজ করবে। শিগগিরই আবেদনপত্র জমা দিতে পারবেন আগ্রহীরা। এই সাথে শেষ করব দীপ্ত সংবাদ। নিটোল টাটা সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। বৃষ্টি ও উজানের ঢলে পানি বাড়ছে নদ নদীর। সিলেট সুনামগঞ্জের পর উত্তরাঞ্চলে বন্যার পদধ্বনি।
ঈদের পর নতুন সময়সূচিতে অফিস শুরু, কর্মস্থলে ফিরেছেন অনেকেই, তবে কাটেনি ছুটির আমেজ। সংরক্ষণ খরচ বাড়ায় এবারের ঈদে প্রায় 10 লাখ পিস চামড়া নষ্ট, বলছে ট্যানার্স অ্যাসোসিয়েশন। রাশিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার অংশীদারিত্ব চুক্তি সই, আগ্রাসনের মুখে পরস্পরকে রক্ষার অঙ্গীকার। ছিল এখনকার মতন, আমি তারান্নুম জুথি বিদায় নিচ্ছি। দর্শক আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।